চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। একটা কথাই আমি পরিষ্কার করে তাদেরকে বলেছি, যেটা আজকে চেয়ারম্যান সাহেব বললেন, যে বিএনপি রাজনীতি হচ্ছে আমরা সকল ইনক্লুসিভ পলিটিক্স, আমরা সকলকে নিয়ে রাজনীতি করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই একই রাজনীতি করেছেন। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে একটা চক্রান্ত শুরু হয়েছে আমাদের এই যে একটা ভয়াবহ দানবকে আমাদের সরালাম, একটা অবিশ্বাস্য একটা বিপ্লবের মধ্যে দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে দীর্ঘ 15 বছর লড়াই করে তারপরে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং দুঃখজনক ভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি। ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে, সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ, আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে। আজকে স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার বলছি আমরা, আমাদের সেই স্বাধীনতাকে রক্ষা করতে আবারও পাশাপাশি দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে, সকলে ঐক্যবদ্ধ হন বন্ধুগণ। এই আহ্বান জানিয়ে আজকে আসুন আমরা ভবিষ্যতে যেন সত্যিকার অর্থেই একটা সেই রেইনবো নেশন বাংলাদেশকে যেন আমরা নির্মাণ করতে পারি। আমাদের দেশনায়ক এবং তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আপনাদের সকলকে আবার ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি।